নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? বন্ধুরা, আজকে তো দ্বাদশী দিন। আমার ঠাকুরের একটু সামান্য একটু আয়োজন আছে আর কি। তো এটা দিয়ে একটা আজকে একটু ভোগের আয়োজন করছি। দেখতে থাকুন বন্ধুরা, কেমন হয়। শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। প্রথমে দেখাচ্ছি বন্ধুরা, ডালটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, একটু হাত দিয়ে কষলে নিয়েছি আর কি। মুগ ডাল, কাঁচা মুগ, এটা সুবোতের মতো হবে। আর পায়েসের চালটা আছে, গাজরটা আছে, আর ওই যে কি বলে, কড়াইশুঁটিটা আছে আর কি। ওইটা ওই পোলাওর মতোই ভাতে পোলাওর মতো হবে আর কি আমার। ওই আর ভাজির জন্য এই আয়োজনটা আছে। এদিকে পায়েসটা বসিয়ে দিলাম আমরা, এটা নিয়ে শুরু করে দিলাম আর কি। আর পায়েসটা আজকে বন্ধুরা ওই যে ক্যারামেল পায়েস হচ্ছে আর কি। আমি কিন্তু দুধ দিয়ে পায়েস করতেছি না, চিনিতে একটু ক্যারামেল করে তারপরে পায়েসটা করতেছি। পায়েসের দুধটা অনেক আগে একটু উতরে গেছে, মানে বলক এসে গেছে আর কি। আমাদের নোয়াখালীর বাসাতে আমি বলতেছি আর কি যে উতরে গেছে। আর দেখুন না বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক সেদিক করতেছে। আসলে আসলে এটা কিন্তু ঠিক হলো না। এবার বন্ধুরা দুই দিকে দুই চুলা জেলে দিলাম আর কি। আর এদিকে পায়েসটা নিয়ে এসে আমি এদিকে ওই যে ডালটা ফোড়ন দিই। ফোড়নের জন্য বন্ধুরা আমি ওই যে লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখানে এই যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আদা। আদাটা ভাজা হলে আমি ডালটা করব। এই তো বন্ধুরা, ডালটা হয়ে গেছে, নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন না কেমন হয়েছে। এবার বন্ধুরা ভাজিগুলো করে নিচ্ছি। বেগুন ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছি। এদিকে পায়েসটাও হয়ে আসছে, আর ওইদিকে বেগুন ভাজিটা দিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা পায়েসটা তো হয়ে আসছে, এবার চিনিটা দিয়ে দিব। চিনি যতটুকু চাউল আছে এই ডবলে চিনিটা দিয়ে আমরা, আপনারা কিরকম দেন সেটা আপনারা বলবেন। আর চিনিটা তো আগে একটু ক্যারামেল করছি, এখন ওই ডবল চিনিটা দিয়ে দিলাম আর কি। দেখুন না পায়েসটা কালার কত সুন্দর এসছে, মনে হয় যেন গুড় দিয়ে রান্না করছে। এই তো বন্ধুরা, পায়েসের কালারটা একবার দেখুন বন্ধুরা। বেসনটা বলতেছি বন্ধুরা, চিনি, নুন, হলুদ আর একটু তেল দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, আর ময়দা দিয়ে গুলতেছি বন্ধুরা। এটাকে গুলে নিই, তারপর দেখাচ্ছি। এই তো বন্ধুরা, বেসনটা গুলে এইভাবে নিলাম আর কি। কফি বড়া করবো আর একটু গাঁদা ফুল বড়া করবো। এই তো বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। এই যে কফিগুলো নিলাম আর গাজরটা নিলাম। আমি আবার কফি বড়াতে একটু মোটা করে দিই আর কি, বেসনটা একটু মোটা করে দিই। তাহলে না কফিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, আর বড়াগুলো বেশ মচমচে থাকে। কফি বড়াগুলো হচ্ছে বন্ধুরা, ওইদিকে পোলাওর জন্য জলটা বসিয়ে দিলাম। আর এদিকে গাঁদা ফুল গুঁড়া বড়া করবো। কিভাবে বড়া করবো সেটা বলতেছি। এই যে বীজটা আছে না, বীজটা ফেলে দেবো, শুধু ফুলটা নিব। এই যে বন্ধুরা, এই গাঁদা ফুলগুলা বেসনের ভিতরে এভাবে ডুবাবো। ডুবিয়ে তারপরে এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফুটফুট করে ফুটে উঠবে। এটা তো ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা। একইভাবে সবগুলা দিয়ে দিলাম। আর এই বড়াগুলো না অনেক মচমচে হয়। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। আর এটার সাথে সাথে সবগুলো ভাজি করা হয়ে গেছে। এবার আমি বন্ধুরা ওই অন্যটা রান্না করার জন্য তেজপাতাটা দিয়ে দিলাম। এখানে গাজর, মটরশুঁটি আর আছে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। একসাথে বন্ধুরা ওই চাউলটাও দিয়ে দিলাম। চালের সাথে কিন্তু আদা, এলাচি, দারচিনি সবই আছে। একটু নেড়ে চেড়ে নেবে। সাথে দিয়ে দিলাম নুন চিনিটা। আর এদিকে যে গরম জলটা আছে না, এই গরম জলের ভিতরে আমি এখন সবগুলো ছাড়ি দেবো। এই পর্যায়ে এসে বন্ধুরা ওই যে কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি। আর কালারটা কত সুন্দর এসেছে দেখছেন।
ওই যে ভাজিতে একটু তেলের ইয়ে আছে তো, ওই যে হলুদ দিয়ে ভাজিগুলো করছি, আর মটরশুঁটি গাজর সব মিলিয়ে আর কি। তো এই পর্যায়ে এসে বন্ধুরা একটু ঘি দিব। ঘিটা কিন্তু আমার নিজের ঘরের তৈরি করা বন্ধুরা, আপনারা সেটা জানেন। আমি ঘিটি সবে তৈরি করতে পারি, মিষ্টি টিষ্টি সবে বানাতে পারি, কিন্তু বিক্রি করার জন্য না বন্ধুরা। এই তো বন্ধুরা এবার হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। এই যে বাটিটা নিলাম, বাটির ভিতরে একটা বাটি দিয়ে দিলাম, তারপরে আমি অন্যগুলা দিয়ে দিব আর কি। এভাবে অন্যগুলা চেপে চেপে দিয়ে দেবো। এই তো অন্যটা দেওয়া হয়ে গেছে, এবার থালাটা দিয়ে দেবো উপর দিয়ে। থালাটা দিয়ে চাপ দিয়ে এবার বসিয়ে দেব। তো বন্ধুরা চতুর্দিকে ভাজিগুলা দিয়ে দিচ্ছি আর কি। আমার গোপাল খেতে বসে গেছে বুঝছেন, তাড়াতাড়ি করতেছি ওই জন্য। মামনি আরতি আরতি সব করে নিয়ে যাচ্ছে। তারপরে দেখি বড়াগুলা দিয়ে দেব, যেটা পড়ে গেছে জায়গা। তারপরে আছে লেবু, লেবুটা এক সাইড করে এদিকে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব এদিকে। তারপরে বাটির ডাকনাটা উঠিয়ে নিই। এবার আমি এই বাটিতে ডালটা দিয়ে দিব। ব্যাস